শীতকাল প্রায় চলে আসছে। টিপানি, টিপানি শীত পড়া শুরু হইছে এবং শীতকাল যে চলে আসছে তার লক্ষণ স্বরূপ বাসায় ২-৪ টা মশা দেখা যাচ্ছে। আমার বাসায় সাধারণত গরমের সময় মশা থাকে না। শীতকালের এই ৩ মাস আমার বাসায় টুকটাক মশা থাকে। তো যেহেতু টুকটাক মশা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে শীতকাল প্রায় চলে আসছে এবং শীতকাল আসলে আমরা কি করি? গরম জামা-কাপড় বের করে সামনে শীতের জন্য রেডি হই। কাঁথা, কম্বল, লেপ এগুলা বের করি এবং এর সাথে আরেক ভদ্রলোকের কথা আমাদের খুব মনে পড়ে এবং ভদ্রলোককে আমরা বের করি। সেই ভদ্রলোক হচ্ছে এই যে এই মশা মারার ব্যাট। প্রতি বছরই আ প্রায় ৯ মাস ইউজ না করে ৩ মাস ইউজ করার জন্য যখন এটা বের করি, তখনই প্রতি বছরই এই ব্যাটের মধ্যে কোনো না কোনো প্রবলেম থাকে। কমন প্রবলেম। I think এটা আমার না, সবারই। যেমন চার্জ হয় কিন্তু এখানে স্পার্ক করে না। আবার অনেক সময় দেখা যায় যে সুইচ কাজ করে না বা অনেক সময় দেখা যায় যে ঠিকমতো চার্জ হয় না। বিভিন্ন ধরনের প্রবলেম। আমার প্রতি বছরই এই ব্যাট বের করে ঠিক করতে হয় এবং আ এই ব্যাটের যেই প্রসেসটা, যেই ব্যাটটা যেভাবে কাজ করে, এর যে অ্যানাটমি এটা খুব মজার একটা বিষয়। এই ব্যাটের মধ্যে যে ভাই কত তামসা! এই ঠিক করতে যায়া প্রতিবার আমার মাথায় এটা আসে। তো এবার ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই যে আসলে এই ব্যাটটা কিভাবে কাজ করে এবং এটার কি জিনিস সাধারণত নষ্ট হয় এবং কিরকম খরচ হইলে আপনি নিজের এই ব্যাটটা ঠিক করে ফেলতে পারবেন বাসার মধ্যেই। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আমি সিয়ামউদ্দিন আহমেদ। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ। ভিডিওতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিও শুরু করা যাক। স্টার্ট। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার বাসায় ব্যবহার করা অতিরিক্ত একটা ব্যাট। এইটার ব্যাটারি নষ্ট, তাই শক খাওয়ার সম্ভাবনা নাই। তাই ভাবলাম এটাকেই পোস্টমর্টেম করি। চলেন এটা পোস্টমর্টেম শুরু করি। আগেই বলে রাখি আমি ইলেকট্রনিক্স এর কোনো এক্সপার্ট না। দৈনন্দিন কাজকর্মের জন্য টুকটাক জানি। ভুলভাল কিছু বললে কমেন্টে জানাবেন এবং দরকার হলে কমেন্টে ফাটায় ফেলাবেন। বুঝছেন? যাই হোক, পোস্টমর্টেম শুরু করার আগে আপনাদের কিছু জিনিস জানা খুব জরুরি। সেটা হচ্ছে বিদ্যুৎ বা কারেন্ট ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এসি কারেন্ট, আরেকটা হচ্ছে ডিসি কারেন্ট। আমরা বিদ্যুতের খাম্বা থেকে যেই কারেন্ট সরাসরি আমাদের বাসায় পাই বা আমাদের বাসার ওয়াল সকেট থেকে আমরা যেই ২২০ ভোল্টের কারেন্ট পাই সেটা হচ্ছে এসি কারেন্ট। আর আমরা ব্যাটারি থেকে যেই ইলেকট্রিসিটি পাই বা যে বিদ্যুৎ পাই সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এসি কারেন্টের সুবিধা হচ্ছে হাই ভোল্টেজ পাওয়া যায় আর অসুবিধা হচ্ছে একে হোল্ড করে বা জমা করে রাখা যায় না। অন্যদিকে ডিসি কারেন্ট জমা করে রাখা যায় কিন্তু এর থেকে হাই ভোল্টেজ পাওয়া যায় না। দুনিয়ার যত পোর্টেবল ডিভাইস আছে যা ব্যাটারিতে চলে সব ডিসি কারেন্ট ব্যবহার করে। ধরেন একটা মশার ব্যাট প্রায় ১৫০০ ভোল্ট জেনারেট করে যা ডিসি কারেন্ট পারবে না। এখানেই হচ্ছে মশার ব্যাটের তামসাটা। সেই কারণেই আসলে ভিডিওটা বানাতে ইচ্ছা করছে। চলেন দেখি এর ভিতরে কি আছে। ফ্রেন্ডস, ব্যাগটা খোলার পরে আমরা সর্বপ্রথম এমন একটা দৃশ্য দেখতে পারবো এবং এর ১ম যে অংশ, ১ম এই আমরা যে দেখতে পাচ্ছি যে একটা প্লাগ, এটা হচ্ছে হইলো এই ব্যাটার মুখ। এটা দিয়ে হচ্ছে এই ব্যাটটা খায়। কি খায়? এই প্লাগটা দিয়ে আমরা এই ব্যাটটাকে চার্জ দেই। এসি ভোল্টে ২২০ ভোল্ট দিয়ে আমরা এই ব্যাটটাকে চার্জ দেই। এটা হচ্ছে এই ব্যাটের মুখ। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি ব্যাটারি। এটা হচ্ছে এই ব্যাটের প্যাক। পেট বলতে হচ্ছে সে এটার মধ্যে সে চার্জ জমা রাখে। এখন একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে এটা একটা উম এ লিথিয়াম অ্যাসিড ব্যাটারি এবং এটার ভোল্টেজ সর্বোচ্চ হইলে ৩.৫ ভোল্ট থেকে ৪ ভোল্ট এরকম। কিন্তু এই ব্যাটারির এই ৩ ভোল্ট বা ৪ ভোল্টই কিন্তু এখানে ১৫০০ ভোল্ট সাপ্লাই করে। এখান থেকেই ১৫০০ ভোল্ট তৈরি হয়। যাই হোক বন্ধুরা, এবার চলেন আমরা এর পিসিবিটা দেখি। বন্ধুরা, এটা হচ্ছে এই ব্যাটার পিসিবি। আমরা যখন চার্জের জন্য ২২০ ভোল্ট এসি কারেন্ট ইনপুট করি এবং সেটা সরাসরি যদি এই ৩.৫ ভোল্টের ব্যাটারিতে যায় তাহলে ব্যাটারিটা সিম্পল যেটা করবে ঠাস করে বাস্ট হয়ে যাবে। তার কিছু করার নাই। সে হলো ডিসি ব্যাটারি এবং এসি কারেন্ট যখন তার মধ্যে সরাসরি যাবে সে বাস্ট হয়ে যাবে। সেটা নিতে পারবে না। এখন এই এসি কারেন্ট যাতে এই ডিসি ব্যাটারি হজম করে সেটা জমাইতে পারে সেইজন্য এখানে হজমির একটা ব্যাপার আছে। এখানে একটা হজমোলা আছে যে এটা এই এই আ ২২০ ভোল্টের এসি কারেন্টকে হজম করে
ডিসি কারেন্টে কনভার্ট করে সেটা হচ্ছে এই মডিউলের ১ম এ আমরা দেখতে পারতেছি একটা রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে। ৪ টা ডায়োড ১, ২, ৩, ৪ ৪ টা ডায়োড এবং একটা সিরিজ ক্যাপাসিটর ব্যবহার করে এখানে একটা রেকটিফায়ার বানানো হয়েছে। এই রেকটিফায়ার করে কি সে এসি কারেন্টকে ডিসি তে কনভার্ট করে সে ব্যাটারিতে পাঠায় যাতে সে বিদ্যুৎটা জমা রাখতে পারে। আমরা আগেই জানি যে এসি কারেন্ট জমা রাখা যায় না, ডিসি কারেন্ট জমা রাখা যায় এবং সেই কারণে এখানে একটা ব্যাটারি ব্যবহার করা হচ্ছে যাতে এই ব্যাটটাকে পোর্টেবল হিসাবে ব্যবহার করা যাবে, ইউজ করা যায়। সো এখানে এই রেকটিফায়ারটা হজমি হিসাবে কাজ করতেছে যে এসি কারেন্টকে সে হজম করে ডিসি তে কনভার্ট করতেছে। আমাদের শরীর যেমন খাবার হজম করে গ্লুকোজ বানায়, তেমনি সে এসি কারেন্ট হজম করে ডিসি কারেন্ট বানাইতেছে এবং এই ব্যাটারিটিকে চার্জ করতেছে। অনেক জায়গায় আবার দেখা যায় এই ৪ টা ডায়োড বা ৪ টা ডায়োড বা ক্যাপাসিটর ব্যবহার না করে সরাসরি একটি রেকটিফায়ার ব্রিজ ব্যবহার করে। ছবিতে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে রেকটিফায়ার ব্রিজ। এই ব্রিজ গুলোর মধ্যে রেকটিফায়ার পুরা কমপ্লিট জিনিসটা ওটার মধ্যেই থাকে। আচ্ছা ফ্রেন্ডস, ব্যাটারি খাচ্ছে মনে করেন ৪ ভোল্ট এবং সে সাপ্লাইও দিচ্ছে ৪ ভোল্ট। কিন্তু এখানে যে আউটপুট আসতেছে সেটা প্রায় ১৫০০ ভোল্ট। কেমনে কি ফ্রেন্ডস? এবং তাও আবার এসি কারেন্ট। তো ডিসি কারেন্ট এখানে আইসা আবার এসি কারেন্ট কেমনে হইলো? সেই এসি কারেন্ট ঢুকছে, এসি কারেন্ট কনভার্ট হয়ে ডিসি কারেন্ট হইছে। ডিসি কারেন্ট এখানে যেয়ে জমা হইছে, জমা হয়ে আবার এখানে আস্তে, আস্তে ডিসি কারেন্ট, এসি কারেন্ট কেমনে হয়ে গেল? এটা কেমনে হয়ে গেল প্রায় ১৫০০ ভোল্ট? এই ৪ ভোল্ট কেমনে ১৫০০ ভোল্ট হয়ে গেল? এখানেই হইলো ভাই তামসাটা। চলেন আপনারে বুঝাই। এখানে এখানে আসে এই ভদ্রলোক। এই ভদ্রলোকের নাম হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এই ভদ্রলোকের কাজ হচ্ছে কম ভোল্টেজটাকে আপ করে দেওয়া বা ভোল্টেজটাকে বুস্ট করা। তো এই ভদ্রলোক কি করে? এখান থেকে ৪ ভোল্টের যে ডিসি ভোল্ট আসতেছে সেই ডিসি ভোল্টটাকে স্টেপ আপ করে এসি ভোল্টে কনভার্ট করে। ধরেন সে ৪ ভোল্টকে কনভার্ট করে ৫০ ভোল্ট করে ফেলল। এবং এই যে এই প্রসেসটা, এই যে ডিসি থেকে এসি হচ্ছে, এসি থেকে ডিসি হচ্ছে, এই টোটাল প্রসেসটা যে মনিটরিং করে বা এই অসিলেটর সার্কিটটার যে ম্যানেজার সে হচ্ছে এই ট্রানজিস্টর ভদ্রলোক এবং এই ট্রানজিস্টর ভদ্রলোক হচ্ছে এই যে অসিলেটর সার্কিট, এই সার্কিটের ম্যানেজার বা এই ব্যাটার ব্রেন আপনি বলতে পারেন। ধরেন অনেকদিন পর আমরা ব্যাট ব্যবহার করতে গিয়ে দেখি ব্যাট কাজ করতেছে না। চার্জ হচ্ছে এই বাতি জ্বলে নইলে এই বাতি জ্বলে না। এক হইলে এই কি বলে এখানে ভোল্টেজ আসে না, চার্জ দিলেও কাজ হচ্ছে না। সাধারণত ব্যাটারির ২ টা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়। সেটা হচ্ছে ১ এই ব্যাটারি, ২ হচ্ছে এই ট্রানজিস্টর। সো এই ২ টা জিনিস যদি আপনি চেঞ্জ করে নেন তাহলে ব্যাট ঠিক হয়ে যাবে। আবার অনেকের ক্ষেত্রে সুইচও নষ্ট হয়। এটা কোন বিষয় না। এটা খুব সহজ ব্যাপার। এটা ধরুন ৳৪০-৫০ হইলেই ঠিক করা যায়। এখন যেহেতু আপনি জানেন তাহলে খুব সহজেই ঠিক করতে পারবেন বা কেউ আপনারে বোকা বানাইতে পারবে না। এখন বন্ধুরা নেক্সট স্টেপ হচ্ছে সে কি করলো? সে ৪ ভোল্টকে এই ভদ্রলোক ৫০ ভোল্টে কনভার্ট করলো। কিন্তু ভাই ৫০ ভোল্টে তো এত পাওয়ার নাই যে এনে ছ্যাদ করবে, ছ্যাদ করে উঠবো। ৫০ ভোল্টে এখানে জীবনেও ছ্যাদ করব না। সো এখানে একটা মশাকে ধইরা শর্ট দিতে বা পুরা দিতে মিনিমাম ১০০০ খানেক ভোল্ট দরকার। এই ৫০ ভোল্ট তাইলে এখানকে আস্তে, আস্তে কেমনে ১৫০০ ভোল্ট হয় চলেন এটা জানি। এখন নেক্সট স্টেপে কি করে এই ট্রান্সফরমার এখানে আরেকটা রেকটিফায়ার আছে। এই রেকটিফায়ার দিয়ে এই কারেন্টটাকে মাল্টিপ্লাই করে এসি কারেন্টে কনভার্ট করে হাই ভোল্টেজে এই আউটপুট ক্যাপাসিটরে এনে জমা করে। ক্যাপাসিটরের ধর্ম হচ্ছে যখন সে ভোল্টেজ পায় তখন সে ভোল্টেজটা ধরে রাখে এবং এর নেগেটিভ পজিটিভ যখন শর্ট হয় বা কানেক্ট হয় তখন সে ওই ভোল্টেজটা রিলিজ করে। ক্যাপাসিটরের একক হচ্ছে মাইক্রোফ্যারাডে। ক্যাপাসিটর কিভাবে আবিষ্কার হইছে, কে আবিষ্কার করছে, কখন আবিষ্কার করছে এগুলার এটা খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী। আপনারা যদি বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস দেখেন তাহলে জানতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। YouTube এ হাজার, হাজার ভিডিও আছে আপনারা সার্চ করে দেখতে পারেন। আমরা যখন এটার এই যে এই ফায়ার বাটনটা প্রেস করি তখন কি করে এখান থেকে একটা বৈদ্যুতিক পালস চলে যায় এবং সাথে, সাথে এই বৈদ্যুতিক পালসটা সকল প্রসেস কমপ্লিট করে কনভার্ট হয়ে এই জায়গায় এসে জমা হয়ে যায়। ধরেন এখানে আমি প্রেস করলাম, এখান থেকে ৪ ভোল্ট গেল, ৪ ভোল্ট ঘুরে ফিরে সকল প্রসেস কনভার্ট করে এখানে ধরেন ১০০০ বা ১৫০০ ভোল্ট হিসাবে জমা হয়ে গেল। ঠিক আছে? এরপরের স্টেপ হচ্ছে দেখেন এখানে ৩ টা মেশ আছে। পিছনে, মাঝখানে আর উপরে। ক্যাপাসিটরের যেই নেগেটিভ সাইড থাকে এই নেগেটিভ সাইডটা কানেক্ট থাকে হচ্ছে এই মেশের উপরে আর নিচে। আর যে পজিটিভ সাইড থাকে এটা কানেক্ট থাকে মাঝখানে, এই মাঝখানের মেশে। আমরা যখন বাটনটা প্রেস করি তখন ভোল্টেজটা ক্যাপাসিটরে জমা হয়। ক্যাপাসিটর থেকে সরাসরি এই মেশের উপরে চলে আসে। যখনই এই মেশের মাঝখানে বিদ্যুৎ পরিবাহী কোনো কিছু আসে, এখানে মশামাছি হইতে পারে, আপনার হাতের আঙ্গুলে হইতে পারে, যেকোনো বিদ্যুৎ পরিবাহী ধাতু হইতে পারে। যখন আসে তখন কি করে ক্যাপাসিটর? তখন সে কাট করে এখানে চার্জটা রিলিজ করে দেয়।
এবং ডিসচার্জ হয়ে যায় আরকি। ওর ধর্ম অনুযায়ী। এখন আপনি যতবার এই বাটন প্রেস করবেন, ততবার চার্জ আসতে থাকবে। একবার চাপ দিলে একবার আসবে। ২ বার চাপ দিলে আসতেই থাকবে, এভাবে আসতে যত বার চাপ দিবেন বা চাপ দিয়ে ধরে রাখেন, এখানে চার্জ আসতে থাকবে। অনেক সময় দেখা যায় আপনি চাপ দিয়ে ছাইড়া দিছেন, তারপরেও পরে দিয়া আঙ্গুল লাগছে এবং শর্ট করছে। এর কারণ একটাই, সেটা হচ্ছে এই ক্যাপাসিটর চার্জটা ডিসচার্জ করে নাই, সে জমা করে রাখছে। যখনই আপনি আঙ্গুল দিছেন, তখন ২ টার মাঝখানে আপনি একটা পরিবাহী দিছেন বা লোড দিছেন, তখনই সে কাট করে কি করে ওই চার্জটা ডিসচার্জ করে দিছে। এখন দেখা যায় যে এখানে বলতে পারেন পোকামাকড় এখানে থাকলে এখানে আসলে কেন পুড়ে যায়? এখানে পোকামাকড় আসলে পুড়ে যায় কারণ হচ্ছে মানুষ কেন পুড়ে না? আ আপনি এটাও বলতে পারেন যে এখানে হাত দিলে ধরেন মানুষ পুড়ে না, পোকামাকড় পুড়ে যায়। কেন পুড়ে যায়? কারণ মানুষের চাইতে পোকামাকড়ের রেজিস্ট্যান্স কম। এজন্য পোকামাকড় পুড়ে যায়। সো বন্ধুরা, এইভাবেই একটা ইলেকট্রিক ব্যাট কাজ করে বা ইলেকট্রিক ব্যাট ওয়ার্ক করে। সো জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে যে আমি এসি কারেন্ট দিচ্ছি, এসি কারেন্ট এসে ডিসি কারেন্টে কনভার্ট হচ্ছে, ডিসি কারেন্ট কনভার্ট হয়ে কম ভোল্টেজ হচ্ছে, কম ভোল্টেজ থেকে আবার বুস্ট আপ হয়ে বেশি ভোল্টেজ হচ্ছে, বেশি ভোল্টেজ হয়ে এখানে আবার সে এসি কারেন্টে কনভার্ট হচ্ছে, কনভার্ট হয়ে যে ভোল্টেজ দিচ্ছে তার থেকে ১০০০ গুণ হয়ে আবার সে আউটপুট দিচ্ছে। সো এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে। সো এইজন্য ভাবলাম আপনাদের সাথে আমি একটু ব্যাপারটা শেয়ার করি যে আমাদের আশেপাশে জিনিসপত্র খুব ইজিলি আমরা ব্যবহার করতেছি। আমাদের অনেক জিনিস বাট আমরা জানি না জিনিসটা কিভাবে কাজ করে আরকি। এটাই আমার আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য। সো ফ্রেন্ডস, দ্যাটস অল ফ্রম টুডেস ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। গুড বাই ফ্রেন্ডস। গুড বাই। मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।